বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজ আমরা মা বোনদের জন্য একটি বিশেষ ওয়াজিফা উপহার দিতে চলেছি, যেমনটা কিনা আপনারা সকলেই অবগত রয়েছেন যে চুল মানুষের সৌন্দর্য বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লম্বা ঘন চুল সকলেই পছন্দ করে, আর মহিলাদের জন্য তো এটি আরও বেশি গুরুত্বপূর্ণ। ঘন লম্বা এবং চকচকে চুল সকল মানুষকে আকৃষ্ট করে। চুল ছোট হোক অথবা বড়, সেটি সেই সময় সুন্দর লাগে যখন সেটির জন্য সময় ব্যয় করা হয়। পুরুষ হোক অথবা মহিলা, বর্তমানে সকলে নিজের চুলকে আকৃষ্ট করে তুলতে চায়, কিন্তু বর্তমানে নতুন নতুন শ্যাম্পু এবং বিভিন্ন ধরনের তেল চুলের অবস্থা আরও বেশি খারাপ করে দিয়েছে। আর কম বয়সেই চুল পেকে অর্থাৎ সাদা হয়ে যাচ্ছে, আর চুল ধীরে ধীরে উঠেও যাচ্ছে, আর এর ফলে লোক টাকলা হয়ে যাচ্ছে। আর অনেক ক্ষেত্রে এমনটাও দেখতে পাওয়া যাচ্ছে যে এই চুল কম হওয়ার জন্য অথবা টাক হওয়ার জন্য সেই পুরুষ অথবা মহিলার ভালো জায়গায় বিবাহ হচ্ছে না। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য চুল ঘন করা এবং চুল পড়া বন্ধ করার জন্য একটি বিশেষ ধরনের দোয়া বলতে চলেছি। আর যাদের মাথা অলরেডি টাক হয়ে গেছে তাদের জন্য এমন দুইটি আমল বলতে চলেছি, আর এর ফলাফল দেখে আপনারাও অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা যদি এই দুইটি আমল করেন তো ইনশাআল্লাহ আপনার চুল লম্বা ঘন এবং চকচকে হবে। আর যার চুল উঠে যাচ্ছে তো এই কাজটি করার পরে ইনশাআল্লাহ তার আর চুল উঠবে না, বরং চুল গজাতে শুরু করবে। সবথেকে প্রথম আমল, যেটি হেয়ার গ্রোথ বা চুল বৃদ্ধির জন্য, সেটি হলো এমন একটি আয়াত মোবারক যেটি শুধুমাত্র আপনাদেরকে 121 বার পাঠ করতে হবে, অনলি 121 টাইমস। আর যে কোনো তেল নিতে হবে। 121 বার সেই দোয়াটি পাঠ করে বাড়ি থেকে যে কোনো তেল নিয়ে নিন। যদি বাড়িতে তেল না থাকে তাহলে বাজার থেকে যে কোনো তেল ক্রয় করে নিন। নারকেলের তেল, সরিষার তেল বা জৈতুনের তেল, আপনার যেটি ইচ্ছা আপনি সেটি নিতে পারেন। যেটা আপনার স্কিনে স্যুট করবে আপনি সেটি নিতে পারেন। তারপরে তেলগুলি একটি বোতলে ঢেলে নিন, আর সেই বোতলের ঢাকনাটি খোলা রাখুন। এরপরে সেই বোতলটিকে নিজের সামনে রাখুন, আর শরীর পাক পবিত্র রেখে এই আমলটি করুন। অজু ছাড়াও আপনি এই আমলটি করতে পারেন, কিন্তু ওযু করে নেওয়া উত্তম। তারপরে আপনি 121 বার এই আয়াতটি পাঠ করুন। দোয়াটি পাঠ করার পূর্বে এবং পরে 3 বার করে দরুদ শরীফ পাঠ করুন। আপনারা এখানে যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন। আর যেই আয়াতটি আমরা বলতে চলেছি সেই আয়াতটি পড়ে আপনার সামনে রাখা তেলের বোতলে দম করে নিন। আর যার চুলের সমস্যা রয়েছে অনবরত 21 দিন ধরে এই তেল পড়াগুলি ব্যবহার করুন। আর এই তেলগুলি যদি 21 দিনের পূর্বেই শেষ হয়ে যায় তাহলে আপনি আরও তেল নিয়ে সেই তেলের উপরেও পূর্বের আয়াতটি পড়েই 121 বার দম করুন। আর তারপরে সেই বোতলেই তেলগুলি ঢেলে নিন, যে বোতলের তেলগুলি আপনি পূর্বে ব্যবহার করছিলেন। 21 দিনের থেকে কম ব্যবহার করা চলবে না, কিন্তু আপনারা 21 দিনের পরেও এভাবেই তেলগুলি দম করে ব্যবহার করতে পারেন। এটি হলো চুল লম্বা এবং ঘন করার ওয়াজিফা। এটি 21 দিনের কম করবেন না। কোরআন শরীফের একটি সূরা রয়েছে, সেটির নাম হলো সূরায়ে হামিম সাজদা, আর এটির আয়াত নাম্বার 44 আপনি যেটি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এর মধ্যে শুধুমাত্র এই মার্কিং করা জায়গাটুকুন পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা। আয়াতের এই অংশটুকু শুধুমাত্র 121 বার পড়তে হবে, এবং এটি পড়ার পূর্বে এবং পরে 3 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। তারপরে সেই তেলে দম করে নিন, আর দম করা তেলগুলি 21 দিন ধরে ব্যবহার করুন। 21 দিন পরে আপনারা নিজেই আপনার চুলের ফারাক বুঝতে পারবেন। ইনশাআল্লাহ আপনার চুল ঘন লম্বা এবং চকচকে হয়ে যাবে। দ্বিতীয় নাম্বারের আমল, হেয়ার ফল বা চুল পড়ার জন্য। যার চুল উঠে যাচ্ছে তারা যদি এই আমলটি করে ইনশাআল্লাহ তার চুল পড়া বন্ধ হয়ে যাবে। আর যাদের মাথায় টাক পড়ে গেছে এই আমলটি করলে ইনশাআল্লাহ চুল গজাতে শুরু করবে। প্রথমে আপনি 400 গ্রামের মতো মেহেন্দি নিন। 400 গ্রাম মেহেন্দি নিয়ে 1 মুঠো কালঞ্জি অর্থাৎ কালো জিরা নিন। এই দুইটি জিনিস মিশিয়ে গ্রাইন্ড করে নিন।
অর্থাৎ ভালোভাবে পিষে নিন আর সেটিকে পাউডারের মতো বানিয়ে নিন। তারপরে সূরা ইয়াসিনের আয়াত নাম্বার 37, যেটি কিনা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয়াতুল্লাহুমুল লাইলু নাসলাহু মিনহুম নাহারা ফাইজা হুম মুসলিমুন। আপনাকে এই আয়াতটি 71 বার পাঠ করে সেই পেস্টের উপর দম করতে হবে, যেটি আপনি মেহেন্দি এবং কালঞ্জি দিয়ে তৈরি করেছেন। আর এই পেস্টটি আপনাকে প্রতিদিন নিজের চুলে লাগাতে হবে। আর এই পেস্টটি ব্যবহার করার পরে 1.5 থেকে 2 ঘন্টা পরে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। আর এই আমলটি আপনাকে অনবরত 41 দিন ধরে করতে হবে। যদি অনবরত 41 দিন ধরে আপনি এই আমলটি করতে পারেন তো ইনশাআল্লাহ আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। আর আল্লাহ পাক চাইলে আপনার চুল গজাতেও শুরু করবে। কিন্তু 41 দিনের মধ্যে কোনো দিনও যেন মিস না হয়ে যায়। আপনি এমনটা করুন, প্রথমে 7 দিনের জন্য পেস্ট তৈরি করে নিন, তারপরে সেগুলি ফুরিয়ে গেলে আবারও 7 দিনের পেস্ট তৈরি করুন। এভাবেই 41 দিন ধরে ব্যবহার করুন। ইনশাআল্লাহ আপনার হেয়ার ফল বন্ধ হয়ে যাবে। তো আশা করি আজকের এই ওয়াজিফাগুলি থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আর যারাই এটি ব্যবহার করবে তো সে তার ফলাফল দেখে অবাক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নিজের লোকজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য শুকরিয়া।